আবু বকর নবীর এমন প্রিয় সাহাবী, নামাজের মধ্যে দাঁড়ায়া রাতের বেলা কান্নায় বিভোর হয়ে গেলেন। এমন কান্নার আওয়াজ, মায়ার নবী বলেন, আবু বকর নামাজের ভেতরে আপনি কাঁদলেন কেন জানতে চাই? আবু বকর বলেন, ও পয়গম্বর, কোরআন শরীফের একটা আয়াত আমাকে নামাজের ভেতরে কাঁদাইল। কি আয়াত? আবু বকর তেলাওয়াত করে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর নবী বললেন, এই আয়াত তো খুশির আওয়াজ, কান্নার আওয়াজ না। আল্লাহ তো বলেছেন, ওরে মুমিন, তোদের জান ও মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে তোদের আমি জান্নাত দিয়েছি। এটা তো একটা খুশির খবর, এখানে তো কান্নার আওয়াজ নাই। আবু বকর ভেতরের হাকিকতের দিকে নজর করে বলেন, নবী, হাকিকতটা খুলে যদি না বলি আপনি বুঝতে বড় একটু সময়ের ব্যাপার। এবার বলেন আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, আপনি জানেন আমি বিশাল বড় ব্যবসায়ী, কাপড়ের দোকান দেই আমি। মাদারীপুরের মুসলমান, তুমিও তো ব্যবসা করো, আছে না নাই? এই ব্যবসায়ী ভাই, মাদারীপুরের বড় ব্যবসায়ী দোকানে সাইনবোর্ড লাগিয়েছো, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। আমি সেদিন ঢাকায় বলেছি, রে ব্যবসায়ী ভাই, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। যেই লাইনে লিখেছো এর নিচে দিয়া লেখো, সৌজন্যে বাটফার। শুনো আবু বকরের ব্যবসায়ী ব্যক্তি, তার ইতিহাস। আবু বকর বলেন, পয়গম্বর, আমি কাপড়ের দোকান দেই। আজকে সকালবেলা একজন মহিলা দোকানের সামনে দাঁড়ায় গেল। বলবো? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে বলেন, নবী, আমার দোকানের সামনে একজন মহিলা এসে বলেন, দোকানওয়ালা আবু বকর, আমার দোকান থেকে মহিলা বহুদিন আগে একটা কাপড় কিনে নিয়েছিল। কাপড়টা দিয়া বলে, আমার কাপড় নাও, আমার টাকাগুলো আমার হাতে ফিরায় দাও। আমি মহিলার কাছে টাকা দিলাম, কাপড় আমার দোকানে ফিরায় নিলাম। বিদায় বেলা বললাম, ও মা, কেন কাপড় ফিরায় দিলেন? আল্লাহর বান্দি বলে, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, ফিরায় দিলাম। আর কোনো দোষ নাই। আবু বকর বলেন, আমি জিজ্ঞেস করলাম, মা, পছন্দ হয় নাই, ফিরায় দিলেন, ভালো কথা, তবে এতদিন দেরি হলো কেন? বলে, আরো আগে আসতে চাইছিলাম, ব্যস্ততার কারণে আসতে পারিনি। আরে নবীর উম্মতের দল, অনুরোধ করে যাই, মানো আর না মানো, যদি আল্লাহর মোহাব্বত নিয়ে যদি ব্যবসা করে জান্নাতে থাকতে চাও, ওই সাইনবোর্ডে আগুন লাগায় নতুন করে লেখ, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এই শব্দটা লিখে যদি তুমি কোন ব্যক্তির মাল ফেরত নিয়ে টাকা ফিরায় দাও, খোদার কসম, ওই মাল আল্লাহর পথে দান করলে যেই সওয়াব, সেই সওয়াব তুমি অটোমেটিক পেয়ে যাবে। قال النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। মদিনার নবী বলেন, ও সত্যবাদী ব্যবসায়ীর দল, হাসরের ময়দানে কোনো ভয় নাই। যদি সত্য কথা বলে আমানতের সাথে ব্যবসা চালাইতে পারো,
আমি নবীর সাথে, সিদ্দিকিন, সালিহিন, শুহাদায়ে কেরামের সাথে একই জান্নাতে বিচরণ করবে। এই মাদারীপুরের ব্যবসায়ীরা, তোমার পাশে দোকানওয়ালা দোকানদারি করে নামাজ বাদ দেয় না? নাই। একটা স্ট্যান্ডওয়ালা ছোট সাইনবোর্ড লাগাইয়া আজান হয়ে গেল, শাটার টেনে সাইনবোর্ড রেখে চলে গেল। কাস্টমার দাঁড়ায় দেখে লেখা নামাজের বিরতি, দোকান বন্ধ। তুমি বললা সুযোগ হইছে ৫,০০০ টাকা এই ফাঁকে আমি কাস্টমার থেকে নিয়ে নিব। রাতারাতি কলা গাছ হইলে কি লাভ শোনো? যেই গাছ দ্রুত বড় হয় বাতাসে সেটা দ্রুত ভেঙ্গে যায়। রাতারাতি উল্টা পাল্টা আল্লাহরে বেজার করে তুই টাকার পাহাড় বানাবি। ১০ বছরের কামাই এক রাতের গজবে সব শেষ হয়ে যাবে। ভাইরা আমার, তাহলে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না? লাগবো না? হয়। আল্লাহ কবুল করে। ওই চোরারে কেমনি বুঝাই যে এই চোরায় ফতুয়া লয়ে বয়ে রয়েছে যে মিথ্যা না বললে ব্যবসা চলে না। আমারে অস্কিরে বুঝায় মিথ্যা না বললে ব্যবসা চলে না। এই তো ফতুয়া একটা ঢুকছে, সব বরবাদ হয়ে যেতেছে। তোমার ডানে বামে বহু সত্যবাদী ব্যবসায়ীর অভাব নাই। যদিও তুমি দেখো সারাদিন তার ব্যবসা ৫,০০০, তোমার হইছে ২০,০০০। আমি বুঝাইতে পারবো না, তোমার ২০,০০০ থেকেও নামাজি বান্দার ৫,০০০-এ বরকত বেশি। আল্লাহ সবাইকেই, বিশেষ করে যারা ব্যবসা করেন, রসুলের তরিকায়, সহি তরিকায় ব্যবসা করার তৌফিক দান করেন। ভাইরা আমার, যেই বেচারা ফরমালি নাম লয়ে বসে আর সহি করব না, খাইলেই বাচ্চার ডায়রিয়া। এক মুরগি চোর, মুরগি চুরি কইরা ম্যাডাম রে কয় তাড়াতাড়ি রান্না কর, আর এক ঘরে যাব, আমি ফ্রেশ হয়ে আছি, ফ্রেশ। ম্যাডামের হাতে মুরগি দিয়া কয় রান্না কর, ফ্রেশ হয়ে দেখে এখনো রান্না হয় না, চান্দি গরম হয়ে গেল, এখনো দেরি কেন? একটা মুরগি রানতে এত দেরি? তুমি বুঝো কিছু? এই মুরগিটা জবাইয়ের পর এগুলোর মধ্যে চিকন চিকন রগ আছে, হারাম রগ, এগুলো বাঁচতে সময় লাগে। ডাক দিয়ে কয় ম্যাডাম, তোমার মাথার রগ বাঁচা দরকার আগে, কারণ চুরি করা মুরগির আবার হারাম বাঁচো কি?